চুম্বক শক্তির বিকর্ষণ কাজে লাগিয়ে ঘুরছে মোটর, সেখান থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। পরে এই বিদ্যুৎ জমা হচ্ছে নির্ধারিত ব্যাটারিতে, আর তাতেই জ্বলছে বাতি, চলছে বৈদ্যুতিক পাখা। আরেক স্টলে দেখা যায় একটি ভিন্নধর্মী উদ্ভাবন। মহাসড়কে ঘুমন্ত গাড়ি চালককে বাঁচাতে বানানো হয়েছে চশমা, যার সেন্সর যুক্ত থাকবে গাড়ির ইঞ্জিনের সাথে। চালক ঘুমিয়ে কিংবা অসুস্থ হলেই বন্ধ হয়ে যাবে গাড়ির ইঞ্জিন। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন চালক। এমন 70টির বেশি উদ্ভাবন নিয়ে চলছে শেরপুরে দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলায় স্থান পেয়েছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 27টি শিক্ষা প্রতিষ্ঠানের 30টি গবেষণা স্টল। আমাদের প্রজেক্টের নাম হলো ম্যাগনেটিক এনার্জি। আমরা ম্যাগনেট দিয়ে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। ইনফ্রারেড রিফ্লেকশনের কারণে চোখ যদি বন্ধ করি সেক্ষেত্রে এটা ডিটেক্ট করতে পারে। এখানে আরডিনো ইউনো R3 ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা এখান থেকে যে ওইখানে যায়, মানে সিগন্যালটা যায়, তার জন্য গাড়িটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। এই এয়ার পাম্প দিয়ে আমরা যদি বাতাস দেই, বাতাস দেওয়ার ফলে এখানে পেট্রোলের মধ্যে বুদবুদ উঠবে, আর এই বাতাসটা পরে পানিতে গিয়ে রিফাইন্ড হবে। সহজলভ্য সাশ্রয়ী জ্বালানি গ্যাস পেতে পারি। এখান থেকে যে অনেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছে, এই প্রজেক্টের মাধ্যমে অনেকগুলি এখানে উদ্ভাবনী তৈরি হবে এবং ভবিষ্যতে এখান থেকে অনেক ক্ষুদ্র বিজ্ঞানী তৈরি হবে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ই আমরা কাজ করছি। এই ধরনের আয়োজন হলে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা উন্নতি করবে এবং দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের এমন উদ্ভাবন দেখে প্রশংসা করেন মেলায় আসা দর্শনার্থীরা। এমন আয়োজন হলে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত হবে বলে মনে করেন তারা। এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে উদ্ভাবনী আয়োজন করেছেন, আমরা এই মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আয়োজকরা বলছেন, এরকম আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করবে এবং এসব উদ্ভাবন সহায়ক হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।